চিরঞ্জীবী হনুমান নিয়ে বলবো। যেহেতু আগামীকাল পর্যন্ত হনুমান জয়ন্তী, তার পাশাপাশি আজ শুক্লপক্ষের চতুর্দশী তিথি শেষ রাত্রি 2:44 পর্যন্ত থাকবে। আজ হচ্ছে ধ্রুবযোগ, রাত্রি 7:50 পর্যন্ত থাকবে। আজকের গ্রহগত সন্নিবেশ, আজ রবি অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে, আজ আবার হস্তা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করবে কর্কট রাশির পূর্ণবসী নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে, আজ আবার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বুধ আজকে প্রবেশ করবে। বৃহস্পতি আজকে অবস্থান করছে বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে। আজ বুধ শনির নক্ষত্রে প্রবেশ করবে। জন্মকালীন যদি বুধ কখনো শনির নক্ষত্রে অবস্থান থাকে, সেটা কিন্তু কখনোই শুভ নয় যদি বুধের মহাদশা চলে। বুধের মহাদশায় সে সমস্ত জাতক জাতিকাদের মধ্যে একটা মানসিক অবসাদ আসে এবং হতাশা আসে, এবং তার পাশাপাশি দেখা যায় নানাবিধ শারীরিক প্রতিকূলতা আসে, বিশেষ করে স্নায়বিক সমস্যা কিন্তু তাদের জীবনে আসে। বুধ যদি কখনো শনির নক্ষত্রে থাকে এবং বুধের মহাদশা যদি শুরু হয়, সেক্ষেত্রে সেই জাতক জাতিকার শারীরিক এবং মানসিক নানাবিধ প্রতিকূলতা থাকে। আজ আবার চন্দ্রের দ্বিতীয় দ্বাদশে কোনো গ্রহ নেই, একে বলা হয় কেমোদ্রম দোষ। কেমোদ্রম দোষও কিন্তু অশুভ, কারণ চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ। যে সমস্ত জাতক জাতিকার জন্মছকে কেমোদ্রম দোষ থাকে, তাদের জীবনে নানাবিধ একটা মানসিক উন্মাদনা আসে, তাদের মধ্যে উচ্চ শিক্ষা আসতে পারে, কিন্তু তাদের মধ্যে কিন্তু একটা মানসিক অস্থিরতার সৃষ্টি হয়। তারা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। অতএব কেমোদ্রম দোষেও কিন্তু প্রবলভাবে অশুভ, এটা চন্দ্র থেকেই হয়, এবং কেমোদ্রম দোষে জাতক জাতিকাদের ক্ষেত্রে জীবনে কিন্তু নানাবিধ মানসিক প্রতিকূলতা, অস্থিরতা, অবসাদ, হতাশা কিন্তু জন্ম নেয়। এবং কেমোদ্রম দোষে জাতক জাতিকাদের চন্দ্রের মহাদশায় মায়ের শারীরিক সমস্যা কিন্তু আসে। আজ আবার চন্দ্র রাহুযুক্ত অবস্থায় আছে, অর্থাৎ আজ থেকে দুদিন থাকবে, এবং চন্দ্র রাহুযুক্ত এটাও কিন্তু কখনো শুভ নয়। চন্দ্র কেতুযুক্ত রাহুদৃষ্ট অবস্থায় আছে। চন্দ্র কেতুযুক্ত রাহুদৃষ্টকে বলা হয় গ্রহণ দোষ। অর্থাৎ গ্রহণ দোষ দু প্রকারের হয়, একটা যে রবি রাহুযুক্ত কেতুযুক্ত, আবার চন্দ্র কেতুযুক্ত রাহুযুক্ত গ্রহণ দোষ, বা চন্দ্র কেতুযুক্ত রাহুদৃষ্ট অবস্থায় গ্রহণ দোষ হয়। অর্থাৎ যদি দেখা যায় যে চন্দ্র কখনো যদি গ্রহণ দোষে সৃষ্টি করে, সেই জাতক জাতিকার মধ্যে একটা মানসিক বিড়ম্বনা, প্রতিকূলতা আসে, এবং চন্দ্র দ্বারা গ্রহণ দোষের ক্ষেত্রেও কিন্তু মায়ের শারীরিক সমস্যা আসে, এবং মাতৃহৃষ্ট যোগও পর্যন্ত আসে, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়। অর্থাৎ মাতৃসুখ থেকে বঞ্চিত পর্যন্ত হন সে সমস্ত জাতক জাতিকা। আজকে এই তিনটি অশুভ দোষের জন্য বিশেষ করে তুলা রাশি, মেষ রাশি এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অশুভ।